ওয়েলকাম টু বিজিস কিচেন ক্রিয়েশন। আমি বিজিত নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি। কে রুদ্র, ঘুমিয়ে পড়েছিস নাকি? ঘুমাইনি। এই তোর জন্য কি সুন্দর একটা জিনিস বানিয়ে নিয়ে এসেছি। না, এটা একটু ট্রাই করে দেখো। কি এটা? খাও তো আগে। বাবি আয় দেখ পাপা কি বানিয়েছে। খেয়ে দেখো কি জিনিস। ভালো খেতে? মিষ্টি না ঝাল? কেমন এটা? ভালো খেতে, মিষ্টি মিষ্টি। এটা গুড়ের একটা ফ্লেভার আছে। আর কি আছে কিছু বুঝছো ভেতরে? ভেতরে একটা মিষ্টি মিষ্টি কি একটা পুরের একটা কি দিয়েছো? হুম, কি আছে ভেতরে? এটা আছে, এটা ক্ষীর টাইপের আছে। ও, আমি প্রথমে ভেবেছিলাম মানে ক্ষীর পাউরুটি। ঠিক না, ওই মাখা সন্দেশ টাইপের। আমি প্রথমে যে পাউরুটির চপ যেরকম হয় ওরকম ঝাল ঝাল ভেবেছিলাম। এটা বেশ একটা নতুনত্ব একটা জিনিস। আমার ভেতরটা পাউরুটি আছে। পাউরুটি আছে, ভেতরে ক্ষীরের পুর আছে। কেমন লাগছে রুদ্র? ভালো। ভালো হয়েছে? প্রথমে এই পাউরুটির চারিদিকটা টপাটপ কেটে ফেলতে হবে। আর জানি না পাউরুটির এই চারিদিকটা আগে শুনতাম নাকি এই পোড়া দিকগুলোই নাকি সবচেয়ে বেশি গুণী হয়। আর এখন তো শুনি পাউরুটি খাওয়াটাই একেবারে বারণ। ডাক্তাররা বলে যতটা পাউরুটি অ্যাভয়েড করা যায়, কারণ এটা ময়দা দিয়ে তৈরি হয়। যাই হোক, মাঝে সাঝে খেলে আর কিছু হবে না। তাই এরকমভাবে পাউরুটির চারিদিকগুলো চাকুর সাহায্যে টাপাটাপ কেটে নেবেন। সাবধানে কাটবেন যাতে আঙুল না কেটে যায়। তো এইভাবে একে একে কেটে, আর এই পাউরুটির সাইডগুলো কিন্তু আপনারা তাওয়াতে সেঁকে নিয়ে মিক্সিতে একটু গুঁড়ো করে নেবেন, তাহলে কিন্তু ব্রেড কামের কাজে এসে যাবে। চপ কাটলেট বানানোর সময় খুব সুন্দর কাজে আসবে। তো এইবার এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এক ধরনের ক্ষীর বলতে পারেন, বা ওই নরম পাকের সন্দেশ, মানে যেটা মাখা সন্দেশ বলে ওরকম। এই মাখা সন্দেশটা অ্যাকচুয়ালি রেসিপি আমি অলরেডি আগে শেয়ার করেছি, যখন আমার ওই পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম, তো সেইখানে আমি দেখিয়েছি। তো আপনারা যারা পুরনো তারা জানেন, আর যারা নতুন তারা প্লিজ ওই ভিডিওটাতে লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনি দেখে নিতে পারেন। আর খুব কুইক যদি করতে চান তো একটা ছোট্ট টোটকা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মিষ্টির দোকানে যাবেন, গিয়ে নরম পাকের গুড়ের সন্দেশ নিয়ে আসবেন, নিয়ে এসে ওটাকে ভাঙবেন। ভেঙে সামান্য একটু ভেজা হাতে বা অল্প একটু জল দিয়ে একটু ভেঙে ভালো করে মাখিয়ে নেবেন, তাহলে মোটামুটি কিন্তু কাছাকাছি একটা টেস্ট চলে আসবে। তো এইটা হচ্ছে একটা ছোট্ট টিপস তাড়াতাড়ি করার জন্য। তো আর যারা আমার মতন ক্ষীরটা বানিয়ে নিতে চাইবেন, এরকম নরম পাকের এই মাখা সন্দেশটা বানিয়ে নিতে চাইবেন, তারা আমার রেসিপিটা দেখতে পারেন। নিয়ে এরকম পাউরুটির মধ্যে দিয়ে ভালো করে দুপারু চাপা দিয়ে এরকম ত্রিকোণ কোণের মুখ কেটে নেব, মানে ত্রিকোণ প্রেমের কাহিনীর মতন 3টে কোণ করে এরকম পাউরুটিটাকে কেটে নেব। খুব সুন্দর করে কাটবো, আর একটু সাবধানে চেপে কাটবো যাতে কোণাগুলো না ভেঙে যায়, বা পাউরুটিটা যেহেতু খুব নরম থাকে তো অনেক সময় কী হয় কাটার সময় ভেঙে যেতে পারে। তো ভালো করে আলতো চাপ দিয়ে কেটে নেবেন। এইবার একটা ব্যাটার বানাবো। ব্যাটারটা বানানোর জন্য প্রথমে নিয়ে নেব 1 কাপ ময়দা। এইবার এই ময়দাতে স্বাদ অনুসারে আমি নুন আর মিষ্টি দিয়ে দেবো। মিষ্টিটা যে যেরকম দিতে চায়, তো এর কোনো ফাংশন নেই, কিন্তু একটা হালকা টেস্ট ব্যালেন্স করার জন্য ব্যাটারটা, তার জন্য নুন আর মিষ্টিটা আমি এখানে অ্যাড করছি। তো আপনারা আন্দাজ অনুযায়ী দিয়ে দিতে পারবেন নুন চিনি, সেটা ব্যাটার তৈরি করার সময়। আর দেব মৌরি। মৌরিটা আমি একটু বেশি দিচ্ছি, আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিয়ে দেবেন, কিন্তু আমি মৌরিটা একটু বেশি দিচ্ছি কারণ এই ব্যাটারটা যখন মুখে পড়বে মৌরিগুলো, তখন কিন্তু খুব ভালো লাগে আমার। এই যেরকম মালপোয়াতে মৌরি থাকে, মৌরিটা পড়লে খুব মজা লাগে, তো সেরকমই একটু মজা লাগে আমার খেতে, তার জন্য আমি মৌরিটা বেশি দিচ্ছি। এবার উষ্ণ গরম জল দিয়ে এরকমভাবে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। আপনারা ঠান্ডা জল দিতে পারেন, কিন্তু আমি প্রেফার করব উষ্ণ একটু গরম জল দিয়ে ব্যাটারটা করলে খুব ভালো হয়। তো এরকম একটি ব্যাটার তৈরি করব, যেটা না হবে পাতলা, না হবে মোটা, অনেকটা হবে যেরকম আলুর চপ বেগুনির যে ব্যাটার তৈরি হয় বেসনের, অনেকটা সেরকম ব্যাটার হবে। তো এরকম অল্প অল্প জল দিয়ে, একবারে বেশি জল দিয়ে ফেলবেন না, তাতে আবার দেখবেন যে পাতলা হয়ে গেল। সেই জন্য অল্প অল্প করে জল দেবেন, তাতে কোনো অসুবিধা হবে না।
তো এরকমভাবে আমি সুন্দর করে ব্যাটারটা করতে থাকবো আর এইভাবে হাত দিয়ে ঘোরাতে থাকবো যাতে ভেতরে কোনো লাম্পস না থেকে যায়। এটা কিন্তু ভালো করে চেক করে নেবেন যাতে কোনো ভেতরে লাম্পস না থেকে যায়। তো এইবার আমি নিয়ে নেবো কড়াই, একটা কড়াইতে নিয়ে নেবো সাদা তেল। সাদা তেল যখনই গরম হয়ে আসবে ওই একটা একটা করে পাউরুটিকে ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে তাদেরকে সুইমিং করতে ছেড়ে দেবো। তো এরা এবার গরম তেলে সুইমিং করা শুরু করে দেবে আর অতি অবশ্যই আঁচটা থাকবে মিডিয়াম টু লো টু মিডিয়াম এরকম রাখবেন, কারণ বেশি হাই দিলে আবার জলটা তাদের তেলটা গরম হয়ে যাবে, তাহলে তারা সাঁতার কাটতে কাটতে তাদের শরীরটা পুড়ে যেতে পারে। তো এইভাবে এপিট ওপিট করে ভালো করে তাদেরকে সাঁতার কাটিয়ে নেবো। দেখতেই পাচ্ছেন বেশি সাঁতার কেটে যাওয়াতে একটু ছ্যাঁকা বেশি খেয়ে গেছে। তো এরকমভাবে নাচাচ্ছিলাম তেলটা যাতে ঝরে যায়, কিন্তু তাতেও আবার লাফ দিয়েছে। তো ওখানে থাক, আমি পরেরগুলোকে ছেড়ে দিচ্ছি। এইভাবে একে একে কিন্তু সব পাউরুটিগুলোকে আমি তেলে ভেজে নেব। এইবার নেক্সট স্টেপ সেটা হচ্ছে কড়াইতে নিয়ে নেব জল। জলের যখন হালকা একটু গরম হয়ে আসবে ওতে আমি দিয়ে দেবো গুড়টা দিয়ে এবার গুড়টাকে হালকা একটু জাল দিয়ে নেব। তো গুড়টা একটু জাল দিয়ে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি বড় চামচের 2 চামচ ভরে গুড়। তো এটাকে আমি 1 কাপ জলে ভালো করে গুলে নিয়ে একটা জাল দিয়ে নেব। এটা আমি কোনো শিরা বানাচ্ছি না বা কোনো রকম পাক দেওয়া না, জাস্ট হালকা একটু ফুটাবো। এবার ফোটানো যেই ফুটে উঠবে তখনই আমি ওই একে একে যেই পাউরুটিগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে হালকা করে এর মধ্যে চুবিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। এর মধ্যে কিন্তু বেশিক্ষণ রাখবো না, তাতে কী হবে ক্রাঞ্চি ভাবটা চলে যাবে। ক্রাঞ্চি ভাবটা চলে গেলে কী হতে একদম নরম হয়ে যাবে আর খেতে অতটা বেশি ক্রাঞ্চি থাকবে আর উপরে গুড়ের টেস্টটা থাকবে, সেটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগবে। তো আমার এই ভিডিওগুলো কিন্তু যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে ফলো করে আর সব বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিন। আর অতি অবশ্যই কমেন্ট করে বলুন কেমন লাগছে এই ভিডিও। এইভাবে একে একে সব কটা আমি করে নেব, গুড়ের মধ্যে স্নান করিয়ে নেব। তো আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটা কিন্তু অতি অবশ্যই ক্লিক করবেন। ওইটা ক্লিক না করলে আপনারা ভাবছেন হয়তো আমি ভিডিও ছাড়ছি না, তো আপনারা বুঝতে পারবে না। আর ওইটি বেল আইকনটা ক্লিক করলে ওখানে অল করে দিলে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, খুব শীঘ্রই আরেকটা ভিডিও নিয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে চলে আসবো। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। গুড নাইট।